বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফরিদপুরে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঘটনাটি ঘটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে। স্থানীয়রা জানান, বিকেলের দিকে বৈশাখী ইসলাম তার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ঘর বাড়িতে হামলা চালায়। পরে বৈশাখী ইসলাম নিজের ফেসবুক পেজে লাইভে এসে হামলার ঘটনার বর্ণনা দেন। বাজে ভাষায় অকথ্য ভাষায় কথাবার্তা বলে, ইংরেজি করে। এর প্রতিবাদে আমি এলাকার যে আমার বাবা মা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কোনো রাজনৈতিক দলে করে না। তার পরিপ্রেক্ষিতে আমি একজন স্টুডেন্ট, আমি এলাকার যে মাতব্বর তাদের সাথে কথা বলছি যে তারা বলছে আজকে 10টার সময় সমাধান করে দিবে, দুই পক্ষের সাথে কথা বলবে। এই কথার সুবাদে আমি 11টার দিকে তারামুল্লাহ বিএনপির যে ক্যান্ডিডেট টাঙ্গিল দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ওনারে ফোন দিছি। ফোন দেওয়ার পর বলতেছে যে 11টা বাজে, আপনি এখন আসেন নাই, কখন আসবেন? বলে আসতেছি। আমি তখন উনি আসে নাই, ওনার বাড়ি একটু 2-3 মিনিটে আসা যায়। তো 11টা 34 বাজে, তখনও আসে নাই। আমি তখন আমার বোনকে নিয়ে ইউনো স্যারের কাছে গেছি। স্যারের কাছে যাওয়ার পর স্যার বলছে থানায় যাও, থানায় গিয়ে কমপ্লেন করো, আমি বলে দিব। তারপর প্রশাসন ব্যবস্থা নিই, প্রশাসনের সাথে আমরা আসছি। পুলিশে কমপ্লেন করার পর প্রশাসনকে সাথে নিয়ে আসছি। আসার পর সামাজিক পক্ষের কথা যে তারা মীমাংসা করে দেবে। তারপর রবিবারে আমাদের এই কথার ভিত্তিতে রবিবারে আমাদের এটা মিটাই দেওয়ার কথা। তো আমার স্যার বলছে আমি রাজি কিনা রবিবারে এই মীমাংসা করার জন্য। আমি গেছি যে স্যার আমরা রাজি, আপনি রবিবারে বসে আমাদের মীমাংসা করে দিয়ে। আসার সময় সাগর কাজী অকথ্য ভাষায় কথা বলতেছিল। তখন পুলিশের 2জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমি বলছি যে আপনি কারে বলতেছেন? উনি তেরে এসে বলতেছে তোরে বলছি বলে আমার চুল ধরছে, ওইটা টানতে টানতে রাস্তার মাঝখানে নিয়ে আসছে। আনার পর তখন দেখি তার বাবা আমার বোনকে ধরে মারতেছে। আমার বোনকে খাওয়াইতে গেলে তার বাবা আমার লাঠি দিয়ে রাস্তায় ফালাই দিয়ে মারছে। আসে আমাদের বাড়িতে লাঠি ছোটা নিয়ে আমার বাবারে মারতে গেছে। মারতে যাওয়ার পর কিছুক্ষণ আগে আমার বাড়ি ভাঙচুর করছে আমার সামনে। প্রশাসন থাকার পরও আমারে মারছে, প্রশাসন থাকার পর আমার বাড়ি ভাঙচুর করছে। আমার ভাই বোন আমি কাজী রিয়াজুল ইসলাম, আহ্বায়ক ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমি সন্ধ্যার দিকে জানতে পারি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা তার ছোট বোনের উপরে কিছু এখানে স্থানীয় বকাটা ছেলেপেলে পুনর্যোদ্ধা এবং ইপ্রিজিং করে, সেটার প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা অভিযোগ দিলে পরে সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে একটা সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশের উপরে আইসা এখানে সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ তারা পুলিশ সেকেন্ড অফিসারের সামনেই বৈশাখী ইসলাম বর্ষার গায়ে হাত তুলে, তার চুল ধরে টান দিয়ে রাস্তা পর ফেলাই দেয়, গায়ে হাত তুলে, তার ছোট বোনের গায়ে হাত তুলে, তার বাবার গায়ে হাত তুলে। এর প্রেক্ষিতে বৈশাখী ইসলাম বর্ষা ইনস্ট্যান্ট একটা ফেসবুকে পোস্ট করে। আমরা পোস্ট থেকে জানতে পারি, তার সাথে যোগাযোগ করি, তার সাথে যোগাযোগ আমরা ফরিদপুর জেলা থেকে এবং আশেপাশে থেকে যারা ইনস্ট্যান্ট আসতে পারে তারা দ্রুত পর্যায়ে চলে আসি। এসে দেখতে পারি এখানে যারা পুলিশ প্রশাসন আসছিল, স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে। একজন বয়স্ক পুলিশ, তার দেখলাম মাথায় এখানে রক্তাক্ত অবস্থা এবং পায়ে হাঁটতে পারতেছে না, এই অবস্থা তারা রাখছে, গাড়ির চাবিটা বন্ধ নিয়ে গেছে। এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ এজেন্ডা আগেও বাস্তবায়ন করতো, এখনো বিভিন্নভাবে চেষ্টা করতেছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমরা এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশের গায়ে কেন হামলা করলো এবং আমাদের বোনের পরে কেন হামলা করলো, এর প্রেক্ষিতে এখানে যখন আসি আমাদের পরে হামলার চেষ্টা করা হয় এবং পুলিশ যাদের আসামি হিসেবে গ্রেপ্তার করে তাদের সিনাই নিয়ে যাওয়ার পুরো সিনাই নিতে যায় এবং গাড়ির চাবিটা বন্ধ নিয়ে যায় এবং সিনাই যাওয়া অবস্থায় গাড়ির ড্রাইভারে মারে এবং এখানে আশপাশে যে লাঠি ছিল এই লাঠি দিয়ে পুলিশের গায়ে হামলা করে, আমাদের উপর হামলা করে। হামলার প্রেক্ষিতে আমরা তাদের লাঠি নামাইতে সক্ষম হই, তাদের প্রতিহত করি, তাদের সরাই দেই। পুলিশ আরো প্রশাসন ডাক দিয়ে তারা আসে। এই পর্যায়ে এখন পর্যন্ত এই হামলার যে মূল হোতা তাদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। যে পর্যন্ত গ্রেপ্তার করা না হবে সে পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। একই সাথে প্রশাসন কেন এখনো দ্রুত পর্যায়ে কেন ব্যবস্থা নিতে পারতেছে না, কিসের জন্য আমরা জেলা শহর থেকে এত দূর পর্যন্ত চলে আসতে পারি,
3.5 ঘন্টার মতো অবস্থা পার হয়ে যাইতেছে, এখনো কেন ব্যবস্থা নিতেছে না? যারা আওয়ামী লীগের দোসর হিসেবে এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা তার বাসায় আক্রমণ করে, তাদের গায়ে হাত তোলে। এবং আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে বিএনপির কিছু নামধারী মীর জাফর এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই আওয়ামী লীগকে লালন পালন করছে। যারা এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগকে লালন পালন করে, তারা বিএনপি নয়, আমি মনে করি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে তারা বিএনপি কে কলঙ্কিত করার জন্য এই সব কর্মকাণ্ড চালাচ্ছে। বন্ধুগণ, আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়ার যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই আদর্শে যারা রাজনীতি করে তারা কখনো আওয়ামী লীগকে সমর্থন দিতে পারে না। বন্ধুগণ, আমরা এই 24-এ যারা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশে, আমরা কোনোভাবেই আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা সে বৈষম্য বিরোধী আন্দোলন হোক বা যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে কিন্তু 24 আন্দোলনে ছিল, তারা আমাদের ভাই, কারো উপরে কিন্তু আমরা হামলা মেনে নিতে রাজি নই। আমি একটা লাইভে দেখতে পেলাম বৈশাখীকে হামলা করা হয়েছে। হামলা করার পরবর্তীতে আমি স্পটে চলে আসি সরাসরি। আসার পর দেখি বৈশাখীকে হামলা করতেছে, বৈশাখীর উপরে হামলা হয়েছে এবং বৈশাখী বাড়িতে হামলা করছে। পরে আসে দেখলাম যে প্রশাসনের সামনে প্রশাসন থাকা অবস্থায় আমার বোনদের উপরে হামলা করেছে। পরবর্তীতে আমি প্রশাসনকে কল দিচ্ছি, অন্যান্য জায়গায় কল দিচ্ছি, কিন্তু কারো কোনো রেসপন্স পাইনি। মাত্র এক গাড়ি প্রশাসন আসছে, আমি বলতে সেনাবাহিনী আসবে, র্যাব আসবে, অন্যান্য বাহিনী আসবে, কিন্তু কেউ কোনো আসে না। এদিকে স্থানীয় যারা সন্ত্রাসী ছিল তারা বৈশাখী বাড়ি আশেপাশে ঘিরে রাখছিল এবং কিছুক্ষণ পর পর হামলা করতেছিল। যখন আসামিগুলোকে পুলিশের গায়ে উঠেছিল তখন আসামিকে চিন্তা করে বের করে দিতেছিল। তখন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যারা নেতা কর্মী ছিলাম, আমরা আসামিদের বিরুদ্ধে প্রতিহত করি এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে। ফলে দীর্ঘ সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। রাত 10টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।